আমি এজন্য জেলখানা থেকে একটা শপথ করে এসেছি এবং মনে মনে দৃঢ় ইচ্ছা করেছি যে আর কিছু পারি বা না পারি, এই উম্মার যুবকদের মধ্যে শাহাদাতের তামান্না জাগিয়ে দিব। যে জাতি শাহাদাতের তামান্না বুঝে যায়, শহীদ হতে চায়, সে জাতিকে রুখবার সাধ্য কারো নাই। এজন্য শাহাদাতের তামান্না নিয়ে দিন বিজয়ের স্বপ্ন দেখতে হবে। রাজি আছো তো? এজন্য স্লোগান এই নেতার দলের স্লোগান না, এখন থেকে বাংলার জমিনে দিন প্রতিষ্ঠার জন্য স্লোগান চলবে, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত। বুটের আগে সান্দু সাসাই কইলো আমাগে রে, এমপি যদি হইতাম পারি দিমু গোলাবরে। এমপি হইয়া দেখা গেল সাসার নাগাল কেডা পায়, আমরা গরিব আমাগে রে দেখার মতো কেউ নাই। ওলামায়ে কেরামকে বলতে চাই ধর্ম ব্যবসায়ী, আমরা নাকি ধর্ম ব্যবসায়ী? আরে মূলত ওই সমস্ত ভণ্ডরা যারা কিনা নির্বাচন আসলে টুপি মাথায় দেয়, নির্বাচন আসলে পট্টি মাথায় দেয়, বুরকা পরে, এরাই হলো প্রকৃত ধর্ম ব্যবসায়ী। দেখবেন মাহফিলে আইসা বড় বড় দান করে, বড় বড় বক্তিমা দেয়, বক্তব্য বলতেছে না, বক্তিমা কি দেয়? টুপি একটা লাগাইয়া, আরে আলিশান হুজুর, খালি আলেমদের প্রশংসা। এখন যায় কই নির্বাচনের আগে দান সদ্গা করে রাখে না, পারলে কলা গাছকে রাস্তায় সালাম দেয়। এত দরদ মানুষের উপরে। প্রিয় হাজিরিন, কথাগুলো বলতাম না। আজ যে ব্যক্তি মনে করে এ বাংলার আবহাওয়া খুব মজার, সে ব্যক্তি জানে না যেই জমিনে, যেই রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর কোরআন বিদ্বেষী আইন বাস্তবায়িত আছে, আপনি বুঝতেছেনই না। আপনার মসজিদের নামাজ পড়তে পারতেছেন, আপনি সালাত কায়েম করতেছেন, তাই মনে করতেছেন মনে হয় খুব সুখে আছেন, খুব ভালো আছেন। কিন্তু আপনি জানেন না এই বাংলাদেশে যত মসজিদ, তার চাইতে স্পেনের আন্দালুসে মসজিদ কম ছিল না, বুখারা সমরকন্দে মসজিদ কম ছিল না। আরে ইতিহাস তো সাক্ষী, সমরকন্দের, বুখারার এক এক মসজিদে হাজার হাজার লোক নামাজ পড়তে পারত। আর আন্দালুসের এক এক মসজিদে, আরে ইতিহাস তাকিয়ে দেখেন, ইউসুফ বিন তাশফিন, আল্লামা ইয়াসিন, এরা যারা আন্দালুসের ইতিহাসের দিকে তাকিয়ে দেখেন, বুখারা সমরকন্দের ইতিহাসের দিকে তাকায় দেখেন, আজকে সেই জায়গাগুলোতে মুসলিমদের সেই মসজিদগুলো ভেঙ্গে প্রেগুড়ার গির্জা করা হয়েছে, মসজিদের আজানের ধ্বনি নাই। ও প্রিয় হাজিরিন, কেন এই অবস্থা? আজ এই অবস্থার পিছনে একটাই কারণ, যারা মনে করতেছে আমরা তো ভালো আছি, সুখে আছি। তুমি জানোই না আল্লাহর কোরআন মদের আইনকে অবৈধ করেছে, তোমার রাষ্ট্র সেটাকে বৈধতা দিয়েছে। আল্লাহর কোরআন সুদকে বলেছে হারাম। সুদের 70টা ভয়াবহ দিকের মধ্যে সর্বনিম্নটা হলো মায়ের সাথে জিনা। এত বড় ভয়াবহ জিনিসকে তোমার রাষ্ট্র বৈধতা দেয়, তোমার সরকার বৈধতা দেয়, অথচ তোমার ইসলামী গায়রত তোমার মধ্যে নাই। আরে পতিতালয়ের লাইসেন্স দেয় তোমার রাষ্ট্র, তোমার সরকার। পতিতালয়ের লাইসেন্স দেওয়ার পরেও তুমি নিজেকে মুসলিম দাবি করো, অথচ গায়রত নাই। আমি তো বলেছি, প্রায় প্রোগ্রামে বলি, আজও বলি, আগামীকালকে যদি এই নান্দাইলের মুসলমান, নান্দাইল না, হোসেনপুর কিশোরগঞ্জের মুসলমান যদি আগামীকালকে শুনে যে আগামীকাল থেকে রাষ্ট্রীয়ভাবে আইন হয়েছে, সরকার বলছে ফজরের নামাজ 5:30টার বদলি 10:30টায় হবে, এই যে সবাই মাথা নাড়াইতেছে, কেউ মানবে? জোরে বলেন। সরকার তো বলে নাই ফজর নামাজ বাদ দেন, টাইমটা শুধু চেঞ্জ করছে, তাই মানবেন না? আল্লাহর কোরআন বলছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ জুয়া এগুলো হলো শয়তানের কাজ, এগুলো পরিত্যাগ করো। আল্লাহ বলছে মদ জুয়া পরিত্যাগ করতে। আপনার রাষ্ট্র, আপনার সরকার মদের লাইসেন্স দিচ্ছে, আপনি মানেন কেন? সমস্যা কি? নামাজের টাইম এদিক সেদিক করলে আপনি মানতে পারেন না। আল্লাহ বলছে হাল্লাল্লাহুল বাই' ওয়া হাররামার রিবা। আমি ক্রয় বিক্রয়কে হালাল করেছি, সুদকে করেছি হারাম। আল্লাহ করেছে অবৈধ। হারামের বাংলা অর্থ কি বলে না? হালালের বাংলা অর্থ কি? বৈধ। আল্লাহ বলতেছে অবৈধ, আপনার সরকার, আপনার রাষ্ট্র বলতেছে বৈধ। আল্লাহ বলতেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। জিনাকারিনী, ব্যভিচারকারিনী এবং ব্যভিচারী
পুরুষ এবং মহিলাকে 100 বেত্রাঘাত করা হবে, বিবাহিত হলে রজম মেরে পাথর মেরে হত্যা করা হবে। বলেন তো পতিতালয়ের লাইসেন্স আপনার সরকার বা আপনার রাষ্ট্র দিচ্ছে কি দিচ্ছে না? জোরে বলেন। আপনার রাষ্ট্র, আপনার সরকার ফজরের নামাজ 5টা থেকে 10টা করলে আপনি মানতে পারেন না, কিন্তু মদের লাইসেন্স দিলে আপনার কোনো গাইরতে লাগে না, সুদের লাইসেন্স দিলে আপনার গাইরতে লাগে না, পতিতালয়ের লাইসেন্স দিলে আপনার গাইরতে লাগে না। ও প্রিয় হাজিরিন, সুস্পষ্টভাবে বুঝেন, আমরা দিনকে পূর্ণাঙ্গভাবে বুঝি না। কি করি নাই? দিনকে পরিপূর্ণভাবে বুঝি নাই। ও প্রিয় ভাই, আজ যারা সেলফি তুলো, খালি সেলফিবাজি করো, ওরা আমাদেরকে যখন আমরা ভাস্কর্য বিরুদ্ধে আন্দোলন করি, মূর্তির বিরুদ্ধে আন্দোলন করি, তখন এরা যুক্তি দেয়, এই হুজুররাই কিছুদিন আগে বলতো ছবি তোলাও জায়েজ নাই, এখন নিজেরাই ছবি তুললা ফেসবুক ভরে ফেলে। কয়েকদিন পরে এই হুজুররাই বলবে ভাস্কর্য জায়েজ। যুক্তিটা কই দেয় বুঝেন তো? এই হুজুররাই কিছুদিন আগে আমাদের মুরব্বী আলেমরা যারা আছেন, ছবি তুলতো কেউ? আজ উলামায়ে কেরাম পাসপোর্ট, ভিসা কিংবা এনআইডি বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসে শুধুমাত্র পরিচিতির জন্য, যাতে করে ভুল না হয়, এজন্য ছবি তোলার পারমিশন দিয়েছিলেন, জায়েজ বলেছিলেন। আর এখন অবস্থা এমন হয়েছে, হুজুর একটা সেলফি, আরে কি একটা অবস্থা। মাঝে মাঝে মানুষ অহংকারী মনে করবে, এটা না হইলে ফোন ধরে ইটা দিতাম, ফিক্কা দিতাম। এত ভয়াবহ অবস্থা হয়েছে। গজবের ফেসবুকে এমন অবস্থা হয়েছে, এখন একটা যুবক যার 50,000 ফলোয়ার আছে, 20,000 ফলোয়ার আছে, ল্যাংটা হইয়া নাচলেও সে মনে করে এটাই ঠিক। হ্যাঁ ফলোয়ার আছে, হ্যাঁ দেখে মানুষ, বাহ, চুল আউলায়া জাউলায়া টিকটক করে, লাইকি করে, সে মনে করে সে সাকসেস, সে সফল। হ্যাঁ যুবক, তোমাকে নিয়ে মানুষ মজা নেয়, তুমি কি উল্টা পাল্টা কাজ করো, এগুলো নিয়ে মানুষ হাসে, আর তুমি মনে করো কিছু লাইক কমেন্ট হয়, আর ফেসবুক পেজ থেকে তুমি কিছু ইনকাম করো, তুমি সফল হয়ে গিয়েছো। না 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 না, এটা সফলতা নয়, এটা বরং তোমার মধ্যে যে এক ধরনের সফলতার ধারণা আসছে, এজন্য তুমি বরং নসিহা গ্রহণ করতেছো না, এটাই তোমার ধ্বংসের পথ খুলে দিচ্ছে। ঠিক কি ঠিক না? তাহলে যে কথা বলতেছিলাম খেয়াল আছে? বলতে কইছিলাম, ভুলে গেছে। ফজরের নামাজ 5টা থেকে 10টায় করলে আমরা কি করি না? মানি না, মানবো না, মানতে পারি না বলে। কিন্তু আল্লাহর অন্যান্য আইনগুলো কি আল্লাহর না? বলেন না। আল্লাহ কি কোনো জায়গায় বলেছেন নাকি যে এই কয়েকটা মানলে হবে, ওই কয়টা মানার দরকার নাই? বলছেন নাকি? নাকি আল্লাহর হুমকি দিয়েছেন? আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আরে আল্লাহ তো বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা এই কিতাবের কিছু অংশের উপর ঈমান আনবা, ওয়া তাকফুরুনা বিবাদ, আর কিছু অংশকে অস্বীকার করবা। শুনে রাখো, যারা এরকম করবা, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের প্রতিদান হলো, এরকম কাজের জন্য তোমাদের প্রতিদান হলো ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, তোমরা দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছিত হবা, অপমানিত হবা। দুনিয়ার জিন্দেগিতে কি হবা? কথা শুনেন না? যারা আল্লাহর কোরআনের কিছু অংশ মানলো, কিছু অংশ মানলো না, সুবিধাবাদ জিন্দাবাদ। নির্বাচন আসলে পট্টি বাইন্দা গিয়া হজ কইরা উমরা কইরা শাহজালালের মাজার ঠুকায়া ভাঙ্গা ফেলি, আর নির্বাচন গেলেই বলি কি দরকার এই জীবন্ত ট্রেন্ড পর্দা, এটার কি দরকার? গজে সইরা মা দুর্গা আসলে উন্নতি হয়, এই ধরনের কথাবার্তা ঠিক কি ঠিক না? ও প্রিয় হাজিরিন, আমাদেরকে বলে উলামায়ে কেরামকে, এই সমস্ত তাগুত জালেমরা, এই সমস্ত বাতিলরা উলামায়ে কেরামকে বলতে চায় ধর্ম ব্যবসায়ী। আমরা নাকি ধর্ম ব্যবসায়ী? আরে মূলত ওই সমস্ত ভণ্ডরা যারা কিনা নির্বাচন আসলে টুপি মাথায় দেয়, নির্বাচন আসলে পট্টি মাথায় দেয়, বুরকা পরে, এরাই হলো প্রকৃত ধর্ম ব্যবসায়ী। দেখবেন মাহফিলে আইসা বড় বড় দান করে, বড় বড় বক্তিমা দেয়, বক্তব্য বলতেছে না, বক্তিমা কি দেয়? টুপি একটা লাগাইয়া, আরে আলিশান হুজুর, খালি আলেমদের প্রশংসা। এখন যায় কই নির্বাচনের আগে দান সদকা করে রাখে না,
পারলে কলা গাছকে রাস্তায় সালাম দেয়। এত দরদ মানুষের উপরে। ও একটা সঙ্গীত ছোটবেলায় শুনছিলাম, ছোটবেলায় একটা সঙ্গীত শুনছিলাম, বুটের আগে সান্দু সাসাই কইলো আমাগে রে, এমপি যদি হইতাম পারি দিমু গোলাবরে, এমপি হইয়া দেখা গেল সাসার নাগাল কেডা পায়, আমরা গরিব আমাগে রে দেখার মতো কেউ নাই। ঠিক কি ঠিক না? বুটের আগে সান্দু সাসাই কইলো আমাগে রে, এমপি হইলে, এমপি যদি হইতাম পারি দিমু গোলাবরে, এমপি হইয়া দেখা গেল সাসার নাগাল কিডা পায়, আমরা গরিব আমাগে রে দেখার মতো কেউ না। ঠিক না? এই পট্টি বাইন্দা আর কত ধোঁকা দিবে? ও মুসলমান, ও যুবক ভাই, প্রিয় হাজিরিন, তোমাদেরকে বলে যাই, হোসেনপুর কিশোরগঞ্জের মুসলমান, এই ধোঁকাবাজিতে আর পড়ে যায় না। মুমিন এক গর্তে দুইবার পা দেয় না। ঠিক কি ঠিক না? আগামীকালকে আজকে অমুক দলের পক্ষে স্লোগান, গত মাহফিলেও বলে আসছি, এখনো বলি, ছাত্রলীগ ছাত্রদল, যুবলীগ যুবদল, এই সমস্ত তন্ত্র মন্ত্রের দলগুলো, হে যুবক ভাই, আজ থেকে তওবা করে ছেড়ে দাও। কে কি বললো দেখবার টাইম নেই, কে পছন্দ করলো, কে বিরুদ্ধে গেল। ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, নিন্দুকের নিন্দার পরোয়া করে আমরা কথা বলি। প্রিয় ভাই, তুমি জাহান্নামের পথ ধরছো, জান্নাতের পথে আসো, দ্বীনের পথে আসো, দিন বিজয়ের পথে আসো। এজন্য দিন বিজয় তখনই সম্ভব যখন জাতি শাহাদাতের তামান্না নিয়ে দিন বিজয়ের স্বপ্ন দেখবে এবং কাজ করবে। আমি এজন্য জেলখানা থেকে একটা শপথ করে এসেছি এবং মনে মনে দৃঢ় ইচ্ছা করেছি যে আর কিছু পারি বা না পারি, এই উম্মার যুবকদের মধ্যে শাহাদাতের তামান্না জাগিয়ে দিই। যে জাতি শাহাদাতের তামান্না বুঝে যায়, শহীদ হতে চায়, সে জাতিকে রুখবার সাধ্য কারো নাই। এজন্য শাহাদাতের তামান্না নিয়ে দিন বিজয়ের স্বপ্ন দেখতে হবে। রাজি আছো তো? এজন্য স্লোগান এই নেতার দলের স্লোগান না, এখন থেকে বাংলার জমিনে দিন প্রতিষ্ঠার জন্য স্লোগান চলবে, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত। মিশন ভিশন একটাই, হয়তো শরীয়ত, কয় না, হয়তো শরীয়ত, হয়তো শরীয়ত, মানে বুঝেন তো, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হওয়ার আগ পর্যন্ত আমরা থামব না। যদি আমাদেরকে শহীদ করে দেওয়া হয়, যদি আমাদের লাশ টুকরো টুকরো করে দেওয়া হয়, আমাদের পরবর্তীতে আরো কেউ চলে আসবে।